ভিউটা এনজয় করছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন খালি মনে হচ্ছে বসেই থাকি চুপচাপ এখানে। আমরা এটা ভাবতাম যে ভাই আমরা দুজন আর কিছু করি না করি আমরা পাহাড় ঘুরবো। ও, জলটা খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো লাগছে। আ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 6:30। আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো এখন সকালে দেখতেই পাচ্ছ পেছনে পাহাড়ে কি সুন্দর রোদ খেলেছে। তো আমরা সকাল সকাল উঠেছিলাম, তার একটা কারণ ছিল, কারণ কালকে বিকেলে আমরা যে পাইনের ফরেস্টটাতে গেছিলাম এখানেই, মানে পাশেই আর কি। তো ওখানে অন্ধকার হয়ে গেছিলো, আমরা সেরকমভাবে মানে ভিউটা এনজয় করতে পারিনি আর কি। তো এখন আমরা যাব ওই ওই দিকটাতেই যাবো একটুখানি, মানে হাঁটতে হাঁটতে পাইচারি করতে করতে। আর চারিদিকটা এতটাই নিস্তব্ধ, অলরেডি মুরগি রাখা স্টার্ট হয়ে গেছে আর পাখি ডাকছে, এত সুন্দর লাগছে সকালবেলা, খুব একটা সুন্দর একটা সকাল আর ফ্রেশ একদম অক্সিজেন এরকম। অফিসে তারা দাঁড়া কাল থেকে স্টার্ট হবে, কাল থেকে আবার সেই অফিসের তারা স্টার্ট হবে। তো আজকে আবার আমরা এখান থেকে চেক আউট করে নেব ওই 10:30 11টা নাগাদ। দেন আমরা এখান থেকে ল্যান্সডাউনের দিকে যাব। ওখানে 2-3টে জায়গায় আমরা ঘুরবো, মেন মার্কেট ওইখানে। এখানে 2-3টে সাইট সিন আছে, সেগুলো আমরা ঘুরবো একটুখানি। দেন সেখান থেকে আবার আমরা কোটদুয়ার যাব। কোটদুয়ারে জানি না এখন ওখানে কোটদুয়ারে কিছু আছে নাকি ঘোরার মতো। তো আমাদের যিনি ড্রাইভার আছেন উনি বলেছেন আর কি ওখানে আরও 1-2টো প্লেস আছে ঘোরাবেন। তো যেরকম যেরকম যাব তোমরা দেখতে পারবে আমাদের সাথে। এই যে এতক্ষণ ধরে ম্যাডামের একটা শ্যুট চলছিল, তো তোমরা পরে ঠিক দেখতে পারবে এটা। আর এই দেখো এখন মানে হয়ে গেছে ওটা, এখন আমরা এখানে বসে বসে ভিউটা এনজয় করছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন খালি মনে হচ্ছে বসেই থাকি চুপচাপ এখানে। সেটাই, আমার বসার প্লেসটা দেখো, পাথরের মধ্যে আলাদাই ফিল। দেখো এই প্লেসটা এত সুন্দর লাগছে, কি সুন্দর চারিদিক। তো আমরা এখন ফ্রেশ হয়ে আমরা কিছু শ্যুট টুট করছিলাম ওখানে এসে। এখানে তো কালকে রাত্রির থেকে কারেন্ট নেই, এখানে নাকি গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, এটাই শুনলাম। তো ওই শুনতে পাচ্ছ জেনারেটরের আওয়াজ, সকাল থেকে জেনারেটর চালিয়েছে তো গিজার টিজার অন করার জন্য। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি আসবে 10:30 নাগাদ, তারপর আমরা বেরোবো। তার আগে ব্রেকফাস্ট করব। তো কালকে রাতে কারেন্ট চলে গেছিলো, মানে ভেবো না যে এখানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। মানে এমনি এখানে কালকে কী ছিল কি রাত্রিবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে এখানকার নর্মাল ওয়েদারটাই ওরকম থাকে। মানে এখন তা বলে সেরকম হাওয়া টাওয়া দিচ্ছে না আর কি। সেই ঘরে ছিলাম না, শো শো করে পুরো হাওয়ার আওয়াজ হচ্ছিল। তো এখানে চারিদিকে না ইলেকট্রিসিটিও নেই ওরকমভাবে, মানে জাস্ট হোটেলগুলোতে কালকে মানে দেখিয়েছিলাম না তোমাদেরকে ওরকম। তো রাত্রিবেলা পুরো অন্ধকার ছিল একদম। তো ওই জন্যই এবার জানোই এখানে অনেক রিমোট এরিয়া, তো এখানে ঠিকঠাক করতে টাইম লেগে যায় আর কি। তো তার জন্য এখনও অবধি পাওয়ার এসে পৌঁছায়নি এখনও, তাই জেনারেটর চালিয়ে রেখেছে এখন। তো একদমই ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো আমাদের। তো যাই হোক এখন ফোনে চার্জ টার্জ দিয়ে এখন আমরা যাব, ব্রেকফাস্ট করব, করে আমরা বেরোবো। ঘোরাটা তো ভালোই হলো, এখনো বাকি আছে। কালকে থেকে আবার অফিস, এটা ভাবলেই যেন কেমন একটা হচ্ছে, একদম ভালো লাগছে না। যাই হোক মাঝে মাঝে একটুখানি এরকম এলে একটু রিফ্রেশমেন্ট হয় আর একটু চার্জ আপ হয়ে যাই আমরা। এরকম না একটুখানি যারা বিশেষ করে যারা ওয়ার্কিং মানে আমি বলছি না যে যারা খালি কোনো ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড বা মানে বাইরে জব করে তাদের কথা দেখে দরজা কীভাবে বন্ধ হয়ে গেল, এখানে হাওয়া চলতেই থাকে। হাউস ওয়াইফরাও ওয়ার্কিং, মানে আমি সবার কথাই বলছি, রোজের এই ডেলি লাইফ, এই কাজ ওই কাজ সেই কাজ, মানে ভাবো যারা হাউস ওয়াইফ হয় তাদের সারা দিন কাজ চলছে। মানে যারা ছেলেদের কথা বলছি আর কি, একটা টাইমে বাড়িতে এসে একটু রিল্যাক্সেশন হয় তাদের, একটু খেতে দিচ্ছে এরকম কিছু, কিন্তু মেয়েদের সারাক্ষণই কাজ করতেই থাকে। মানে সবার কথা বলছি না আমি আর কি, আমাদের মা কাকিমা যাদেরকে আমি দেখেছি তাদের কথা বলছি, তারা সারাক্ষণই কাজ করতে থাকে সকাল থেকে পুরো রাত অবধি। তো আমি সেটাই বলছি যে মাঝে মাঝে 3-4 মাস অন্তত একটা হাই বাজেটের ট্রিপের দরকার নেই, ছোট বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ট্রিপ করা যায়, তাই না? সবারই রিফ্রেশমেন্টের দরকার সিরিয়াসলি, তাহলে লাইফ পুরো একদম মানে বেকার, আমি কেন আছি পৃথিবীতে বেঁচে, এরকম মনে হয় না যদি কিছু নাই দেখলাম। ছোটো ছোটো ট্রিপ খুব এসেনশিয়াল আর কি, মানে এটা আমাদের একটা লাইফের গোল আর কি, মানে প্রতি বছর 2 থেকে 3টে করে ট্রিপ করা। হ্যাঁ এটা আমাদের, আমরা
আমরা তো আর কি অনেক বছর আর কি রিলেশনে ছিলাম, তারপর আর কি বিয়ে করেছি। অনেক বছর বলতে 10 বছর আমরা রিলেশনে থেকে তারপরে আমরা বিয়ে করেছি। তো আমরা এটা ভাবতাম যে ভাই আমরা দুজন আর কিছু করি না করি আমরা পাহাড় ঘুরবো, মানে আমাদের দুজনের পাহাড়ের প্রতি একটা ন্যাক আছে। সমুদ্র অনেকে ভালোবাসে, অনেকে জঙ্গল ভালোবাসে, অনেকে পাহাড় ভালোবাসে না, আমাদের জন্য পাহাড় দেখতে খুব মানে একটা আলাদা আমার ইচ্ছা। তো আমার মানে লাইফে গোল আমি ঘুরবো, আর আমি যাই করি না করি আর কি করি, কত মানুষের কতগুলো গাড়ি থাকলো বাড়ি থাকলো, আমার এইসব অত ন্যাক নেই। আমার ন্যাক এটাই, একটু আমি ঘুরবো, পাহাড় ঘুরবো আমি। ঠিক আছে, এবার আমরা যাই, ব্রেকফাস্ট করে বেরোই। হ্যাঁ, অনেক কথা বলে দিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি এখানে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এখানে দিয়েছে পোহা, এখানে হচ্ছে এই যে পুরি, এটা সবজি মানে ওই ডাল আর মানে কিছু একটা ডাল টাইপের তরকারি টাইপের আছে, আর এটা হচ্ছে লুচি, আর হচ্ছে দেবে হচ্ছে চা। এই হচ্ছে ব্রেকফাস্ট। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে চেক আউট করে বেরোবো। যেতে যেতে দেখা যাক কী কী জায়গায় আমরা ঘুরি, তো তোমরাও দেখতে থাকো। আমরা এখন একটা প্লেস অলরেডি ভিজিট করলাম, তো এখানে মানে ভিডিও ফোন কিছু অ্যালাউ ছিল না, তো এটার নাম ছিল ঘরওয়াল রাইফেল রেজিমেন্ট। তো এখানে ওটাই আমরা দেখলাম ভেতরে। এখানে একটা মিউজিয়াম আছে খুব ভালো, যেখানে ওই ব্রিটিশ আমলের সমস্ত ধরনের তোমার যে বন্দুকগুলো ইউজ করা হতো, রাইফেল, তারপরে মেশিন গান থেকে শুরু করে রকেট লঞ্চার সমস্ত ধরনের জিনিস আছে ওখানে। আর্মিদের যে কোনো মানে ওয়েপন্স, রকেট লঞ্চার সব কিছু সেটাই। ছিল। তারপর সেই ওই জিনিসটার নামটা আমি ঠিক জানি না, যেখানে সেই হেলিকপ্টার এইসব আসতো হেলিপ্যাড টাইপের, ওটা রেপ্লিকা করা। আইএনএস বিরাটের একটা রেপ্লিকা করা আছে হ্যাঁ, এখানে। আইএনএস বিরাট, হ্যাঁ, ওটা একটা রেপ্লিকা করা আছে। বাকি সমস্ত ধরনের যে ব্যাজ থাকে, আর্মি অফিসার্সদের যে র্যাঙ্ক থাকে, সেগুলো সমস্ত ব্যাজ এখানে ছিল। তো মিউজিয়ামটা, হ্যাঁ ইউনিফর্মস ছিল বিভিন্ন ধরনের, কি ধরনের সব জিনিসপত্র ইউজ করতে, ইভেন হেয়ার কোম্বেরও ওখানে মানে আছে আর কি রেপ্লিকা রাখা। হ্যাঁ, তো এইটার নাম হলো তোমার গড়ওয়াল রাইফেল রেজিমেন্ট। আর তারপরে এখানে লেখা ছিল যে এটা ব্রিটিশরাই আর কি মানে এই নেমটা মেনলি করেছে আর কি। ল্যান্সডাউন নামটা কোথা থেকে এসছে, মানে এখানে বলে এটা নাকি সব থেকে কোয়াইটেস্ট হিল স্টেশন আর কি এখানকার, মানে ইন্ডিয়ার মধ্যে। তো এই জন্য এখনো অবধি এই জায়গাটাতে সেই ভিড়টা নেই, কিন্তু মানে বাকি যে হিল স্টেশনগুলোতে আছে সেই সময় চিল করার জন্য, সোজা কথা চিল করার জন্য এখানে এসে থাকতো। সেখান থেকেই এই নামটা, এই জায়গাটার নাম হয়েছে ল্যান্সডাউন। এই জন্যই ইংলিশ একটা নামে নামাঙ্কিত জায়গাটা। মেন কথাটা হচ্ছে এটা। আমি এটা গুগলে দেখেছিলাম, বাট অতটা ক্ল্যারিটি মিলছিল না, এখানে এসে ব্যাপারটা বুঝলাম। মিলছিল না মানে পাচ্ছিলাম না, হিন্দি বাংলা সব গেছে 12টা বেজে, বাইরে থেকে থেকে সব এখন মিলছিল না বলছি। দেখি এর পরের জায়গাতে আমরা ভিডিও করতে পারি কি পারি না। তো এখানে তো কিছু করতেই পারলাম না, আদারওয়াইজ প্রচুর কিছু দেখানোর ছিল, মানে খুব ভালো ছিল এই জায়গাটা। আর সবচেয়ে বড় কথা যেটার জন্য আমি খুব অ্যাট্রাক্টেড হয়েছি, সেটা হচ্ছে এখানে এত সুন্দর সুন্দর পেন্টিংস, অয়েল পেন্টিং থেকে শুরু করে সবার পোর্ট্রেটগুলো অসাধারণ অসাধারণ। মানে এখানে অনেক ফেমাস মেজর আর্মি অফিসার্স ছিল, যাদের কিনা মানে কোনো পিকচার নেই ওরকমভাবে, বাট সেটা ড্রয়িংয়ের মাধ্যমে আর কি দেখানো হয়েছে আর কি এখানে। প্রথমে আমি এটা শুনেছিলাম যে আগে তো এরকম ফটোগ্রাফি হতো না, কোনো ক্যামেরা সেরকম ছিল না সেই সময়, তো তখন নাকি ছবি এঁকেই মানে তার ফটো রাখতো, এটা আমি শুনেছি। হ্যাঁ, যে এই ছবি আঁকা থেকেই ফটোগ্রাফি ব্যাপারটা এসেছে, যে শর্টকাট কী করে করা যায় ছবি আঁকা ব্যাপারটাকে, সেখান থেকে এসছে ফটোগ্রাফি। চলো এবার আমরা পরের জায়গায় যাই। হ্যাঁ, নেক্সট একটা জায়গায় যাই, দেখি এখন কোথায় যাই। একটা ভিউ পয়েন্ট আছে এখানে শুনছিলাম, দেখি ওখানে গিয়ে যদি ভিডিও করা যায় তো করবো। কিছু জানি না ওটার নাম কি, ট্রিপল ভিউ পয়েন্ট, ওটা ওখানে কি জানতে পারবো, ওখানে গিয়ে বলবো। এই যে আমরা এখন এসছি এখানে, আরও 4-5 কিলোমিটার এগিয়ে এসে এখানে টিপ ইন টপ আছে, তো এইখানটাতে এসছি। জানি না এখন কি আছে এখানে, মানে এখান থেকে ভিউ আছে আর কি থাকবে। আর ওই সমস্ত জায়গাতেই দার্জিলিংয়েও দেখেছিলাম ওরকম টপ ভিউ বলে এরকম জায়গা আছে অনেক জায়গাতেই। আমরা এখন এখানে টিপিন টপে এন্টার করছি। এই দেখো এখান থেকে নিচটা পুরো দেখা যাচ্ছে, খুব ভালো। এখানে এই সময়টা দেখো কি ঝিঝি পোকার সাউন্ড আসছে চারিদিক দিয়ে।
এখানে আবার একটা রেস্টুরেন্ট আছে এখানে। এখানে ঢুকতে 20 রুপিস করে টিকিট লাগে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন টপ। এখান থেকে পুরো ল্যান্সডাউনটাকে দেখা যায়। এখানে যে রেস্টুরেন্টটা আছে, এখানে একটুখানি খেতে এসেছি। অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি, এবার বাইরে বেরোলে একটু আমার খাওয়া খাওয়া মন হয়। তো একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছি। এটার এখানে প্রাইস পড়েছে, সেরকম কিছু এর ভেতরে নেই, ঠিক আছে। 70 রুপিস প্রাইস পড়েছে। আমি বলছি এর ভেতর কী আছে। স্টাফিংয়ে একটু মেয়োনিজ দিয়েছে, ওই একটুই দিয়েছে মেয়োনিজ, শসা, পেঁয়াজ, টমেটো, আর কিচ্ছু নেই। না বাইরেটা ফ্রাই করা, না কিছু। যাই হোক, এই জায়গার ভ্যালু, কিছু করার নেই, এরমই হবে। তাও একটু কিছু অন্তত দিতে পারতো না, আদার্স কোনো ভেজিস দিতে পারতো, ঠিক আছে। আর কি খাই। তো আমরা এখন পুল্লাতাল বলে একটা জায়গাতে এসেছি আর কি। এখানে একটা লেক আছে, আর এখানে চারিদিকে আর্মি অফিসারদের বাংলোতে ছড়াছড়ি আর কি। মানে এটা তো মেনলি আর্মিদের এরিয়া। হ্যাঁ, তো এখানে সমস্ত মানে লেফটেন্যান্ট পোস্টের সমস্ত সব যা অফিসার রয়েছে তাদের সমস্ত এখানে বাংলো রয়েছে চারিদিকে। ক্যাফে আছে, পার্ক আছে, এই যে এখানে ক্যাফেটেরিয়া আছে। তবে লেকটা খুবই ছোট এখন, মানে জল পুরো শুকিয়ে গেছে সমস্ত কিছু এখানে। বলেই ছিল ড্রাইভারটা যে মানে এটা আসার পারফেক্ট টাইম হলো জানুয়ারি ফেব্রুয়ারির টাইম, সব থেকে পারফেক্ট টাইম। এখন আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে, একটু রেস্ট করছি। এখানে দেখার মতো আছে তো মোটামুটি, কিন্তু বোটিং আছে এখানে করার মতো। এখানে একটা পেছনে বিশাল বড় দোলনা আছে, দেখার এই যে বিশাল লম্বা। জানি না এটা জলে কিন্তু চললে কি করে হবে, এটা তো ওপরে অনেকটা উঠবে, জায়গাই তো নেই দেখছি, জানি না। কিছু কিছু আছে এখানে জিনিস। এখানে মেনলি বোটিংই হচ্ছে দেখলাম নিচের লেকে, তাও লেকে অতটা জলও নেই, অনেকটা মানে শুকিয়ে গেছে। ক্যাফে আছে, ক্যাফেটা খুব একটা খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে না, এটা মোটামুটি টুকটাক ওই প্যাকেটওয়ালা খাবার পাওয়া যাচ্ছে। এখানে নাকি একটা স্কোয়াশ আছে, স্কোয়াশটা খুব ফেমাস, তো ওটা সবাই নিচ্ছে মোটামুটি, কিন্তু এখন বিশেষ করে উঠতে পারছি তাদের নিচ্ছে না। এখন দেখি কোথায় যাওয়া যায় এরপরে। আমরা এখন ওখান থেকে চলে এসেছি ল্যান্সডাউনের মেন মার্কেটে। তো এখানে বেসিক্যালি আমরা লাঞ্চ করে নেব আমাদের। তো এখানে মোটামুটি মানে বিশাল বড় মার্কেট নয়, তাও ছোট মার্কেট, ছোটো মার্কেট। এখানে মোটামুটি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। জানি না কতটা দেখাতে পারছি এরকমভাবে। তো এখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে তারপর আমরা মনে এখান থেকে এবার বেরিয়ে যাবো লাঞ্চ করে। হ্যাঁ, কোটদুয়ারের যাবো। আমরা অর্ডার করেছিলাম একটা থালি আর একটা চিকেন ফ্রাইড রাইস। এই থালিটার মধ্যে দেখো কী কী আছে, ভালোই দিয়েছে থালিটা, একজনের জন্য এনাফ। রাইস দিয়েছে, এখানে হচ্ছে বাটার রুটি, এখানে আছে ডাল মিক্স ভেজ, একটা পাঁপড়, আর এটা হচ্ছে পনির, শাহি পনির, আর এটা হচ্ছে বুন্দি রায়তা। এইগুলো দিয়েছে, আর ফ্রাইড রাইসটা আসছে। আর এই এসে গেছে চিকেন ফ্রাইড রাইস, জানি না কেমন হবে এখানে। প্রাইসটা ঠিক আছে, রিজনেবল আছে। ঠিকই আছে, হ্যাঁ, প্রাইস রিজনেবলই, খেয়ে বলছি। আমাদের এখন খাওয়া হয়ে গেছে। এখানে থালিটা যেটা দেখালাম ওর সাথে গোলাপ জামুন আছে, ওটা এখন সার্ভ করছে। খাবারগুলো প্রত্যেকটাই খুব ভালো ছিল। আর চিকেন মানে একটা থালি দুজনের পক্ষে এনাফ। চিকেন ফ্রাইড রাইসটা এক্সট্রা হয়ে গেছিলো আমাদের, ওটা প্যাক করে নিয়ে যাচ্ছে, বিকালে খেয়ে নেবো, মানে ফেলবো তো না, নষ্ট করে লাভ নেই। এই যে গোলাপ জামুনটা চলেও এসেছে অলরেডি। এই যে গোলাপ জামুনটা চলে এসেছে। এটা সেই সময়টাতে মিস হয়ে গেছিলো। প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, কোয়ান্টিটিও খুব ভালো, কোয়ান্টিটি ঠিকঠাক আছে। এবার আমরা এখান থেকে বেরোবো, এবার ডাইরেক্ট আমরা কোটদুয়ার যাবো। আমরা এইখানে একটা বেকারির সন্ধান পেলাম। এটা একটা হোমমেড বেকারি, আর দুটো কুকিজের প্যাকেট নিলাম। এই যে কুকিজের প্যাকেট, এটা রাগির তৈরি, রাগির, হ্যাঁ এটা রাগির তৈরি। আর এই যে হেলদির লোক দাঁড়িয়ে আছে, হেলদি খাবারের লোক। তো আমরা এখন এই কোটদুয়ার যাওয়ার পথে একটা জায়গায় নেমেছি এই মন্দিরটা দেখার জন্য। দেখো এই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। তো আমি জানি না এখন এই মন্দিরটার নাম কি, আমাদের ড্রাইভার তো আগেই নামিয়ে দিল আর কি। তো ওখানে গিয়ে জানতে পারবো মন্দিরটার আসলে নাম কি।
এই দেখো এই নদীটা এখান দিয়ে গেছে। এই নদীটার নাম যেন কি দেখলাম আমরা? সোনা নদী, সোনা সোনা নদী রিভার, সোনা নদী রিভার এরকম টাইপের। সোনা নদী রিভার। আচ্ছা সোনা নদী রিভার। মানে ওর সাথে কিন্তু নদীটাতে একদমই জল নেই এখন, সব শুকিয়ে গেছে। বর্ষার সময়তে হয়তো এখানটাতে আরো জল বেশি থাকে। বজরংবলী। এই যে আমরা এখন মন্দিরে এন্টার করব। এই মন্দিরের নাম শুনলাম সিদ্ধবালি মন্দির। এখন অবধি জানি না যে কোন ঠাকুরের পুজো হয় এখানে। দেখি। হ্যাঁ হ্যাঁ, এখানে জুতো রাখতেও কোনো টাকা পয়সা কিছু নেয়নি। রিনি চল রে, হাঁপিয়ে যাচ্ছিস নাকি এইটুকু সিঁড়ি উঠে? আমি কোথায় হাঁপালাম? তুই হাঁপিয়ে গেছিস। মোটামুটি গোটা 200 সিঁড়ি উঠে নিয়েছি মনে হয়। অত না, কি বলিস, অনেক 100-র উপরেই আছে প্রায়। এতক্ষণে এসে মনে হয় আশা করি পৌঁছেছি। বাহ খুব সুন্দর। বজরংবলীর মন্দির, হ্যাঁ বজরংবলীর মন্দির। সিদ্ধবালি না বজরংবলী তো। হ্যাঁ সিদ্ধবালি। আমরা এখন একটা বিশেষ জায়গায় এসেছি, মন্দিরের ঠিক পেছনেই এটা আছে। আসার সময় গাড়িতে এটা দেখেছিলাম, তো দেখেই মনে হচ্ছে তাড়াতাড়ি মানে ওখানে দৌড়ে যাই। তা দেখাচ্ছি তোমাদের জায়গাটা। এই যে আরেকজন এখানে বসে পড়েছে একটা পাথর পেয়ে, এখানে এখন এই করছে। ও জলটা খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বেশ ভালো লাগছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। কি ছপ ছপ করছিস? তো আমরা এখন ওই নদীটা থেকে উঠে চলে এসেছি, আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা ডাইরেক্ট রেলওয়ে স্টেশন যাব, কোটদুয়ার। আমরা এখন কোটদুয়ার স্টেশনে অলরেডি চলে এসেছি। তো সেই দিনকে আমরা 3:45 নাগাদ এসেছিলাম রাত্রিবেলা, তাই জন্য এই ভিউটা দেখতে পারিনি যে এখান থেকেই পাহাড় শুরু হয়ে যাচ্ছে। তো এখানে একটাই প্ল্যাটফর্ম আছে। এখন আমরা মানে এখানে ওয়েটিং রুম সেরকম নেই কিছুই, জাস্ট এমনি বসার জায়গা আছে, সেখানটাতে আমরা রয়েছি আর কি। আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছি অলরেডি এখান থেকে, ডিনারও আমরা কমপ্লিট করে ফেলেছি। ট্রেন এখন রাইট টাইমেই আছে, দেখা যাক কালকে সকাল 4:35-এ আনন্দ বিহারে টাইম। তো দেখি কালকে বলো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি, বাড়ি গিয়ে আবার অফিসে যেতে হবে, কাল থেকে আবার শুরু। তো আমরা এখন আনন্দ বিহারে নেমে গেছিলাম, নেমে ক্যাব নিয়ে নিয়েছি অলরেডি। 8 ঘন্টা ট্রেন লেট ছিল, 4:30 টাইম ছিল, 5টা নাগাদ ঢুকেছি। চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, সেরকমভাবে ঘুম টুম হয়নি। আমরা এখন বাড়ি এসে গেছি, এখন ওই 6:15-20 মতো বাজে। তো এখন আমরা একটুখানি রেস্ট নেবো আর কি, কারণ কি আবার 2-2.5 ঘন্টা পর থেকে আবার আমাদের অফিসের কাজ স্টার্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আমরা আসছি। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। টাটা।